আগের ভিডিওতে বলেইছিলাম বাপের বাড়িতে যে বিরিয়ানি করবো এবারে, তো সেই জন্য একটু সকাল করে ঘুম থেকে ওঠা হয় না, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে আমি ব্রাশ করে চা খেয়ে আমাদের ননিকে একটু চুমু দিয়ে, কারণ আমাদের ননিকে বারান্দাতেই শুয়ে রাখা হয় সকালবেলাটা, কারণ কাজের মধ্যে সবাই এই জায়গাটাতেই থাকে, তো সবার চোখে চোখে থাকবে। তো আমার ননি বুড়ো উঠে পড়েছে। তারপরে আমি দোকানের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, আর দাদা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে, মাংস টাংস কিনতে যাচ্ছে। তো বাবা বললো দোকানটা তুই করে নিয়ে চলে আয়, আর আমি পয়সা দিয়ে দেবো, আমার নামে করে আসবি। তো সেই জন্য আমি চলে যাচ্ছি, আমাদের কাছেই দোকানটা, দোকানে যথারীতি চলে এসেছি। এবার বিরিয়ানির চাল, বিরিয়ানির যে মশলাগুলো লাগে, আতর টাতর, সেগুলো সবই বাড়িতে ছিল, কিন্তু অনেক আগে করা হয়েছিল, তো সবই এক্সপায়ার হয়ে গেছে। আর ওগুলো ছোটো ছোটো পাওয়াও যায় না। তারপরে সব যথারীতি যা যা লাগবে সেগুলো সব কিনে নিয়ে চলে আসছি বাড়িতে। আর বাবার হাতে ফর্দটা দিয়ে দিলাম, কত টাকা হয়েছে দেখালাম, আর 300 টাকার মতো হয়েছিল। আর দাদা গেছে মাংস কিনতে বাজারে, বাবাকে ফর্দটা দিয়ে দিলাম। তারপরে এগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি, যে দেখি না বৌদি সবজি কাটছে, আনাজ কাটছে, আর এখানে ননি বসে শুয়ে আছে। আর মা এখানে জলটা গরম করতে দিয়েছে, মানে বিরিয়ানি চালটা করার জন্য। আর এখানে স্যাফরনে দুধ দিয়ে, স্যাফরনের যে কালারের জন্য ফুড কালার আমরা ইউজ করছি না, স্যাফরনটাই ইউজ করছি, যেহেতু স্যাফরন ছিল বাড়িতে, সেটাই দুধের সাথে মিশিয়ে দেওয়া হলো। আর জলটা এখানে গরম হয়ে আসতে বৌদি বললো যে মশলাগুলো, মানে বিরিয়ানির যে গোটা মশলাগুলো জলের সাথে দেবে না, একটা পুঁটলিতে, ফ্রেশ কাপড়ে পুঁটলিতে সব বেঁধে দেবে, যাতে ফ্লেভারটা পুরো মানে ছড়িয়ে যায়, কিন্তু ওইগুলো খেতে গেলে মুখের মধ্যে পড়লে খারাপ লাগে, সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হলো। তারপরে এখানে মাংসটা বৌদি করছিল, আমি স্নান করতে চলে গেছিলাম। এই বিরিয়ানি বলো, একটু বেশি রাইস টাইস এগুলো একটু সবাই মিলে না লেগে করলে হয় না, মানে নাহলে খুবই চাপ হয়ে যায়। আর অনেক দিন ছাড়া ছাড়া করা হয়, তো একটু থতমতো খেয়ে যায় কীভাবে মানে সব ঠিকঠাক হবে, তো সেই জন্য সবাই মিলেই করছিলাম। আর বৌদি বলছে কেন আমাকে ভিডিওতে নিচ্ছ, আমি এইভাবে থাকি। তো কি হয়েছে, আমি সবসময় ন্যাচারালভাবে ভিডিও বানাই, তো কোনো ব্যাপার না। বেরেস্তা তৈরি করে নিয়েছে। আর এখানে আমার আজকে মাসি এসছে, মাসি তো মানে নাতিকে হওয়ার পর দেখেনি, মেসোও দেখে গেছে, ভাইও দেখে গেছে, মাসি একবারও আসে না। মাসির ভীষণ মন খারাপ করছে যত ভিডিওগুলো দেখছে। তো আমাদের ননি মাসির কোলে বসে ঘুমাচ্ছে, ওকে সবাই মিলে জাগানোর চেষ্টা করা হচ্ছে, ও কিছুতেই উঠছে না। আর এখানে লেয়ার করে পুরো তৈরি চলছে, প্রসেসিং সব চলছে, সবাই মিলেই হাতে লাগিয়ে করা হচ্ছে। আর ও তো কিছুতেই ঘুম থেকে উঠছে না। তো একদম শেষ ফিনিশিং চলছে। আর এখন থেকে এত সুন্দর স্মেল উঠছে, মনে হচ্ছে যে না এখন আর দমে দিতে হবে না, এখনই খেয়ে নেব, এরকম একটা ব্যাপার। তো দমে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এটা আমরা খুলে নিয়েছি, মানে দমে 20 মিনিট অলরেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসছে, স্মেলেতেই একদম পেট ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমার বরমশাইটা এখনও আসে নাই, কারণ দোকানে খুব কাজের চাপ হচ্ছে। তারপরে ও চলে এসেছিলো, স্নান টান করে আমরা সবাই মিলে এখানে বসে খেতে বসে গেছিলাম, একটা জমজমাটি গল্পের সাথে বেশ জমে উঠেছিল, সবাই মিলে বসে খেয়ে নিলাম সুন্দর করে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, পাশে